কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। সেই অবস্থা হয়েছে আমার হাজব্যান্ডের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে ছোট ছোট কিছু গিফট পেয়েছি, যেগুলো আপনাদের সাথে শেয়ার করব, এবং আরও কিছু মজার মজার কথা আপনাদের সাথে শেয়ার করব আমার লাইফের, এবং আমার হাজব্যান্ড সম্পর্কে কিছু কিছু কথা বলবো, যে কথাগুলো শুনলে আপনারা অনেক মজা পাবেন। কার কার হাজব্যান্ড এরকম কাজ করে থাকে সেই কথাগুলো জানাতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। যারা যারা আমার পেজটি ফলো করেছেন অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেননি তারা অবশ্যই করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কথা না বাড়িয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। এখানে কিন্তু আমি অলরেডি দেখানো শুরু করেছি। আপনাদের ভাইয়ার জন্য একজোড়া স্যান্ডেল কিনেছিলাম অ্যাপেক্স থেকে, এবং আমার ছেলের জন্য একজোড়া স্কুলের শু কিনেছি, যেটা তার খুবই প্রয়োজনীয় ছিল, সেই জন্য কিনে নিয়েছি। আর এখানে কাদা দেখে বুঝবেন না যে আপু কি পুরাতন স্যান্ডেল দেখাচ্ছে কিনা, আসলে ওইটাতে কাদা লেগে গিয়েছিল, কারণ ব্যাগটা হাত থেকে পড়ে গিয়েছিল, যেহেতু বৃষ্টির দিন জানেনি সবাই, তো সেই জন্য কাদা লেগে গিয়েছিল। এখানে আমার দৈনন্দিন পরার জন্য কিছু ড্রেস নিয়েছি, কিছু না, 2টা ড্রেস নিয়েছি। তো এইগুলো রেডিমেডই, সবাই জানেন যে আসলে এগুলো কীরকম প্রাইস এবং কীরকম হয়, মানে সেটা সবাই জানেন। তো সেগুলোই আসলে আপনাদের সাথে একটু একটু শেয়ার করছি। তার কারণ হচ্ছে যে আমি আসলে দৈনন্দিন পরার জন্য যে জামাগুলো আছে সেগুলোই কিনেছিলাম, কিন্তু দেখলাম কি সে ভেবেছিল কি আজকে আমার বার্থডে, তো সেইটা ভেবে সে আমাকে এগুলো গতকালকে গিফট করেছে, বলেছে তোমার যা যা প্রয়োজন সব নিয়ে নাও। তো যা যা প্রয়োজন আমি টুকিটাকি কিছু কিছু কেনাকাটা করেছি, যেগুলো আমার প্রয়োজন। আমি তো আর ভাবি নাই যে আমার বার্থডে কালকে, মানে আজকের কথা বলেছে। তো যাই হোক, সেটা ভেবে সে আমাকে মানে গতকালকে প্ল্যান করে রেখেছে যে আজকে আমাদেরকে লাঞ্চ করাবে বাইরে। তো আমি আবার আজকে আমার শরীরটা একটু খারাপ, আবার আমার ছেলে স্কুলে 2বার আসা যাওয়া করে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। তো সেই জন্য না আমি কি করেছি, আমি হচ্ছে দুপুরে রান্নাটাও করিনি। এই লিপস্টিকটাও কিনে দিল। আমি বলেছিলাম যে একটা লিপস্টিক কেনা প্রয়োজন, তো সে কিনে দিয়েছে। এটা ফ্লোরমার ব্র্যান্ডের এইচডি ওয়েটলেস হচ্ছে লিপস্টিকটা, এটা ম্যাট। তারপরেও লিপে দিলে খুব একটা মানে ড্রাই হয়ে যায় না আর কি। তো যাই হোক, এই যে সাংসারিক কিছু টুকিটাকি কেনাকাটা করলাম, কিছু সাবানপত্র, এই যে কিছু কিছু কসমেটিক্স, যেগুলো আসলে মানে যখন যেটা মনে হয় তখন সেটা নিয়ে আসি। এবং রেগুলার ইউজ করার জন্য কয়েকটা চুড়ি কিনেছি। এগুলো হচ্ছে সিটি গোল্ডের চুড়ি। তো আমি ভেবেছি যে রেগুলার যেহেতু চুড়ি পরি আমি, এগুলো আমার পরতে ভালো লাগে, সেই জন্য আসলে এই কয়েকটা চুড়ি কিনেছি। তো আমি জানতাম না সে আমার বার্থডে গিফট হিসেবে এগুলো কিনছে, যে যা যা ইচ্ছা তাই কেনো। সে আমাকে কীভাবে বলেছে, আমাকে একটাতেও না করে না, আমি যা কিনছি সেটাই সে বলছে আচ্ছা কিনো কিনো, কোনো সমস্যা নেই। কিন্তু আজকে আমার বার্থডে না, সেটা সে বেচারা ভুলে গিয়েছে। সে ভেবেছে কি যে হয়তো জুলাইয়ের 2 তারিখ আমার বার্থডে। তো যাই হোক, এরকম সারপ্রাইজিং গিফট পেলে কার না ভালো লাগে বলেন? ছোট ছোট গিফট থাকলেও সেটাতে যদি মায়া মমতা আর ভালোবাসা থাকে তাহলে আর কিছু বলার থাকে না। তো যাই হোক, আমি খুবই খুশি হয়েছি সে এই টাইপের গিফটই দেখ, কিন্তু এটা কিন্তু আমার জন্য খুবই ইন্টারেস্টিং লেগেছে, কারণ সে আমাকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজে সারপ্রাইজ হয়ে গেল। তো যাই হোক, এটা হচ্ছে আজকের ক্লিপ। আমার ছেলেকে নিয়ে বাইরে যাচ্ছিলাম ঘুরতে। তো মানে আমরা দুপুরে লাঞ্চ করব, সেই জন্য যাচ্ছিলাম। শরীরটা খারাপ, রান্না যেহেতু করিনি, সেহেতু বাইরে খেতে যাব এটা ভেবে বের হয়েছি। আমার ছেলে খুবই বিরক্ত হচ্ছিল, তার কারণ হচ্ছে সে স্কুল থেকে এসছে, আর দেখেন কি পরিমাণ বৃষ্টি। আমরা এই বৃষ্টিটার মাঝে গিয়েছি, ওই সময় বৃষ্টি ছিল না যখন বাসা থেকে বের হয়েছি, পরবর্তীতে রিকশায় ওঠার পরই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো সেই ক্লিপটাও আমি নিয়ে রেখেছি যাতে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এইরকম বৃষ্টিতে ভিজে বাইরে গিয়ে খাওয়ার এনার্জি কয়জনের আছে বলেন? তারপরেও অসুস্থ শরীর নিয়ে, তারপরেও কি করব, সারপ্রাইজ দিবে ভেবেছে, কিন্তু বেচারা অর্ধেক রাস্তায় গিয়ে তার সারপ্রাইজ মাঠে মারা গিয়েছে। সে বলে কি আজকে তোমার বার্থডে না, এটা তো আমার মনেই নেই, আমি ভেবেছি যে জুলাইয়ের 2 তারিখ তোমার বার্থডে। যাই হোক, তো এরকম ধরা কয়জন খেয়েছেন আপনাদের ওয়াইফের কাছে, বা কার কার হাজব্যান্ডরা এরকম ভুলগুলো করে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু যারা পুরো ব্লগটা দেখছেন। তো আর অন্য কিছু আজকে সাংসারিক কাজকর্ম দেখাবো না। আজকে আমাদের এই ছোট ছোট কিছু কিছু খুনসুটি এবং ভালো লাগার মানে কিছু কিছু ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কাছে আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এই তো আমার ছেলের পছন্দের খাবারগুলোই আমরা সবসময় খাওয়ার চেষ্টা করি, আমাদের ইচ্ছে না থাকলেও খেতে হয়, কারণ ওর হচ্ছে ফ্রাইড রাইসটা খুব বেশি পছন্দের। তো সেই জন্য তার জন্য আমরা ফ্রাইড রাইসই নিলাম। ভেবেছিলাম বিরিয়ানি খাবো, কিন্তু সে বলছে যে সে চিকেন ফ্রাই খাবে। তো যাই হোক, তার পছন্দের খাবারই খেয়েছি, কারণ বাচ্চা থাকলে তখন তার পছন্দটাকে প্রায়োরিটি দিতে হয়। সে অবশ্য পেপসি নিয়েছে, সে পেপসি খায়, আমার ছেলে পেপসি পছন্দ। আর হচ্ছে আমি কোনো ব্র্যান্ডের প্রমোশন কিন্তু করছি না, এটা হচ্ছে আমার ছেলের পছন্দের কথা বললাম। আমার আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।